আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক এই কারণে বলছি যে ঈদের পরের দিনই ঠিক আমি ভিডিওটি আপলোড দিচ্ছি। আর চান রাতের ভিডিওটা সেদিন আপলোড করা পসিবল হয়নি, বুঝতেই তো পাচ্ছেন। অনেক কাজ ছিল, অনেক দায়িত্ব ছিল, যেগুলো আসলে কমপ্লিট করতে করতে ভিডিওগুলো আপলোড করার মোটেও টাইম হয়নি। তাই ভাবলাম ঈদের পরের দিন ফ্রি আছে যেহেতু, তাই আপনাদের জন্য ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দিই। কেমন কাটলো আপনাদের ঈদ? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ঘরগুলো চেষ্টা করেছি একটু নিজের মতো করে সাজানোর। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার চলে আসলাম ভিডিও ব্লগ নিয়ে। অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে। কারণ আপনারা ভালো করেই জানেন আমার একটা ছোট্ট পেজ আছে, নাম হচ্ছে সিমরা গ্যালারি। আমি ঈদের জন্য একটু ব্যস্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমি। তো সেই ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে আমি আজকে একটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে আসি। কারণ আজকে চান রাতের জন্য একটা ছোট্ট ভিডিও ব্লগ। আজকে মেহেদি দেওয়ার দিন, আর সাথে ঘরকে নতুন করে ডেকোরেশন করার দিন, নতুন করে ঘরকে সাজাবো। কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই যে দেখুন আমি মেহেদি দিয়েছি, খুব সুন্দর করে মেহেদি দিয়েছি, পাতা মেহেদি, বাটা মেহেদি দিয়েছি। শুধু আমি না, ওয়াইফিও দিয়েছে। আমরা বাটা মেহেদি দিয়েছি হাতে। হ্যাঁ, বাটা মেহেদির পাশাপাশি আমরা আরও বিভিন্ন যে আর্টিফিশিয়াল মেহেদিগুলো পাওয়া যায়, যেমন আপনার কাবেরি, তারপর আরও বিভিন্ন অর্গ্যানিক মেহেদিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই মেহেদিগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ মেহেদি দেওয়ার সময় ভিডিও করব, এবং আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। কি করলাম আজকে চান রাতের দিন, আজকে আমরা কি করব, কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। যে মানুষটাকে টাকা গুনতে দেখছেন, এই মানুষটা কথা দিয়ে কথায় বরখেলাপ করেছে। কি করা যায় বলুন? এমন না যে আগে কখনো ঘর বাড়ি পরিষ্কার করি না, কারণ ঘর বাড়ি যতই পরিষ্কার করি না কেন, ঈদের লগনে একটা স্পেশাল একটা ব্যাপার থেকে যায়, যেটা না করলে অসম্পূর্ণতা হয়ে থেকেই যায়। তো এই জন্য মানে একটু নিজেকে চেষ্টা করেছি সুন্দরভাবে নতুন করে আবার গুছিয়ে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন বেডশিটটা 2 দিন আগে পারলাম, তারপরও ঈদের চান রাতে আমাকে আবার বেডশিটটা তোলা লাগছে। তার কারণ হচ্ছে এই বেডশিটটা না তুললে, নতুন চাদর না পারলে ঈদকে ঈদ কেন জানি মনে হয় না। আসলে ঈদের দিন নতুন চাদর, বিশেষ করে বিছানার চাদরটা যদি না পারা হয় তো আমার কাছে কেমন যেন আধুরা লাগে। তাই তো নিজের থেকে টাকা বাঁচিয়ে এই নতুন চাদরটা আমি ঠিক চুপ করে কিনেছি। রয়ফির আব্বু চাইলেই কিনে দিতে পারতো, তবে আমি চেয়েছিলাম আমার নিজের পছন্দ মতো চুপ করে আমি কিনতে, তো সেটাই করেছি এবং সাকসেসফুল ডান। ও বিছানার চাদরটা খুব পছন্দ করেছে। আপনাদের কাছে আমার এই কেনা বেডশিটটি কেমন লেগেছে জানাবেন। তবে আমি এখানে আরেকটি কথা বলে রাখি, এই বেডশিটটি আমি গজের কাপড় থেকে নিয়েছি। তো আমার কাছে বেশ সুবিধা হয়েছে, কারণ আমরা 3 জন মানুষের বালিশগুলো একই রকম বেডশিটের সাথে ম্যাচিং করে কাভার করে নিয়েছি, যার কারণে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এইভাবে আমি বেডশিটগুলো ওখান থেকে রেডিমেড আবার বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমার বিছানাটা, মাশাআল্লাহ। তো আমার ওদিকে ওরা কাজ শেষ হয়ে গেছে এবং ভাবলাম টিভিটাকে কাভারিং করে দিই। আপাতত দরকার নেই, কারণ ঈদের চান রাত, এখন কেউ টিভি দেখতে চাইবে না, সবাই সবার মতো ব্যস্ত থাকবে। তো আমি সব মোছা কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট, এবং একটি পার্সেল এসেছে আমার। পার্সেলটা কিসের জানেন? 3D প্রিন্টের একটা টেবিল কাভার।
টেবিল বলতে ডাইনিং টেবিলটা। তো ডাইনিং টেবিলের কাভারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, কালারটা এত বেশি পছন্দ হয়েছে যে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আমার মেয়ে দেখছেন খুব মজা করে সে চেয়ারের কাভারগুলো পরাচ্ছিল। আর যখন আমি কাভারগুলো পরিয়ে কমপ্লিট করলাম এবং টেবিলের কাজটা কমপ্লিট করলাম, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল। ভেলভেট কাপড়ের ছিল, আর ভেলভেট কাপড়ের হওয়ার কারণে টেবিলের কাভারে এগুলো পরার কারণে মানে বেশ সুন্দর মানিয়েছিল আমাদের ডাইনিং প্লেসটা, ডাইনিং কর্নারটা। আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন, আমার শাশুড়ি মা ভীষণ খুশি, খুব সুন্দর তাকে একটা 3D প্রিন্টের একটা ডাইনিং টেবিলের কাভার দিয়েছি, এর জন্য সে অনেক খুশি হয়ে গিয়েছিল। তো তার খুশির জন্য আমিও তার মুখে হাসি দেখে আমিও স্যাটিসফ্যাকশান ছিলাম। মাশাআল্লাহ আমি যেখান থেকে এই টেবিল কাভারটি নিয়েছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। পেজটির নাম হচ্ছে পল্লবী ফ্যাশন। এত সুন্দর একটি পেজ এবং আপুর ব্যবহার ভালো ছিল এবং আমরা সম্পূর্ণ প্রোডাক্টটি নিয়েছি খুব রিজনেবল প্রাইসে এবং এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছিল। তো আপনারা পল্লবী ফ্যাশনে চাইলে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। যাক আলহামদুলিল্লাহ, এখন আমি আসি আমার আবার ঘরে। আমার ডাইনিংয়ের কাজ তো কমপ্লিট, এখন আমি আমার ঘরে এসেছি। ঘরে আমার কাজ ছিল, বাকি সব কাজে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। গোছানোর কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের ড্রয়িং করা, খুব সুন্দর করে সে ড্রয়িং করে রেখেছে। আচ্ছা, তো তার পড়ার টেবিল এগুলো ডান। আমি মোটামুটি চেষ্টা করছি ঘরের কাজগুলো খুব দ্রুত কমপ্লিট করে ফেলার, কিন্তু কেন জানি না মোটামুটি টুকটুক করে কাজ তো ছিল। তো সারাদিন গোছানোর কাজ কমপ্লিট করার পর তারপর ইফতারের টাইম। আজকেই লাস্ট ইফতার, আমাদের লাস্ট রোজা। তো ভাজা পোড়া, বিশেষ করে বেগুনিটা তো খুব মজা করে খেতে হবে, এই জন্য আমাদের ভাজা পোড়াও রান্না করা কমপ্লিট এবং আমাদের ফলও কাটা কমপ্লিট। এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মেহেদি দেওয়া মোটামুটি বেশ, বাচ্চা থেকে বড়রা মোটামুটি বেশিরভাগ সবাই মেহেদি দেওয়া কমপ্লিট করেছে এবং এই মেহেদিগুলো দিয়ে দিয়েছে শ্রাবন্তী খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, তাই শ্রাবন্তী মেহেদি দিয়ে দিয়েছে। আগে আমি দিয়ে দিতাম, এখন আর সেই ধৈর্যটা কেন জানি হয় না। আর মাশাআল্লাহ ও এত সুন্দর করে মেহেদি দিয়ে দেয়, যার কারণে এখন আর মেহেদি দেওয়া হয় না, ওর কাছ থেকেই দিয়ে নিই। তো রোয়াইফি দিয়েছিল হাসির কাছে বরাবরের মতো, হাসি মামুনিকে বলে রেখেছিল, তাই ও হাসি মামুনির কাছে মেহেদি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ঈদের চাঁদ। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ঈদের চাঁদটা একদিন আগে করা, কারণ এত মোটা চাঁদটা ছিল। আচ্ছা যাই হোক, তো ঈদ মোবারক সবাইকে। শেষ পর্যন্ত চান রাত চলেই আসলো। মাশাআল্লাহ আমাদের ফারিস্তা মনি, ওর জন্য এই এক্সপিরিয়েন্সটা অনেক নতুন এবং ও অনেক মজা পাইছে, কারণ ও কেবল বুঝতে শিখছে, সব কিছু দেখছে, ও অবজার্ভ করছে। তো ওর জন্য এই জিনিসগুলো একদমই নতুন, ও খুব এনজয় করছে এই বিষয়গুলো। মাশাআল্লাহ আমাদের সোনা বাচ্চাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হাসির কাছে গিয়েছিলাম, মানে আমার ছোট বোন হাসি খুব সুন্দর করে রোয়াইফির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার তো মেহেদি দিতে খুব ইচ্ছে করছে, তো আমি শ্রাবন্তীর কাছ থেকে মেহেদি দিয়ে নিয়েছি আর হাসিকে বলেছে আমি পরে গিয়ে বাসায় গিয়ে আমি মেহেদি দিব হাতে। তো এই হলো ব্যাপার। এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। মেহেদি দেওয়ার সময় চলে এসেছে এবং আমরা সবাই মিলে হাতে মেহেদি দিয়েছি। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আমাদের বাসায়। ঈদের দিন হয়তোবা আমন্ত্রণ দিতে পারিনি, কিন্তু ঈদের পরে আমন্ত্রণ জানালাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম।